নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। এরকম অনেক দিন আছে যে সকালবেলায় উঠে আর ভালো লাগে না অনেক পদে রান্না করতে, কিংবা যারা পিজি বা হোস্টেলে থাকে, যাদের হাতে একদমই সময় কম, তাদের জন্য নিয়ে এসেছি আজকে ওয়ান পট মিল সুস্বাদু একটা পনির পোলাও। এটা বানানো যেরকম সহজ আর খেতে হয় দুর্দান্ত। আর কত সহজভাবে এবং তাড়াতাড়ি এই পনির পোলাও বানাতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে খুঁটিনাটি অনেক কিছু মিস করে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে চাল নিয়ে নিয়েছি 350 গ্রাম দেরাদুন রাইস। আপনারা সেখানে চাইলে কিন্তু বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি। কোয়ান্টিটি বেশি কম আপনারা সেখানে লোক সদস্য বুঝে করতে পারেন। এবার চালটাকে আমি ধুয়ে নেব। 2 থেকে 3 বার পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। আমি চালটাকে ধুয়ে নেব। অনেক সময় সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হলে তখন কিন্তু চোখে সর্ষের ফুল দেখা যায় যে কী করে কী করব। ঘরে যদি একটুখানি পনির থাকে কিংবা একটুখানি আলু থাকে, তাহলে আপনি কিন্তু এই দুর্দান্ত স্বাদের পোলাও আপনি সবজিপাতি না থাকলেও কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারবেন। আর এটা যেরকম বানানো সহজ, আর তার সাথে সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায়। এবার চালটাকে 3 বার ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার এটা মোটামুটি আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেবো। আর কি কি সবজি নিচ্ছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা গাজর এরকম টুকরো করে কাটা, নিয়েছি একটা আলু বড় সাইজের, 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা বড় ক্যাপসিকাম। এর মধ্যে গাজর কিংবা ক্যাপসিকাম যদি আপনার ঘরে না থাকে কোনো চাপ নেই। এবার চলে যাই রান্নাতে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। প্যানটাকে গরম হলে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, আপনারা চাইলে সেখানে সাদা তেল অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার তেল গরম হলে 1 চামচ দিয়ে দেবো বাটার। এতে পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসবে। এবার বাটারটা মেল্ট হলে কিছু ফোড়ন দিতে হবে। দিয়ে দিলাম 2খানা তেজপাতা, একটা দারচিনি স্টিক, একটা স্টার আনিস, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, কিছু লং। এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো প্রথমে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজটাকে ভেজে নেব। মোটামুটি 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজলেই হবে। এখানে বেরেস্তা করার কোনো রকম দরকার নেই, কিংবা বেশ লাল লাল করে ভাজারও কোনো রকম দরকার নেই। একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বাকি আনাজগুলো এক এক করে। প্রথমে দিয়ে দেবো আলুটা। এবার আলুটা দেওয়ার পরে আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে। আপনার ঘরে যদি ক্যাপসিকাম কিংবা গাজর না থাকে, তাছাড়াও কিন্তু আপনি এই পোলাওটা বানিয়ে নিতে পারবেন। এবার আলুটা খানিক ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গাজরটা। এখানে মিডিয়াম সাইজের একটা গাজরই ব্যবহার করেছি, এর চাইতে বেশি আপনারা ব্যবহার করবেন না। এবার গাজরটা দিয়ে খানিকক্ষণ এটা ভেজে নেবো। আর ততক্ষণে করে নেবো একটা মশলা। 3খানা লঙ্কা, একটু আদা এবং কয়েক কোয়া রসুন আমরা বেটে নেব। একটুখানি জল দিয়ে এটাকে বেটে নেব। এবার গাজরটা খানিক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোটা। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা। আর এখানে ফ্রোজেন মটর যদি আপনাদের ঘরে থাকে তাহলে সেখানে ব্যবহার করতে পারেন, এর টেস্টটা আরও ভালো আসবে। এবার সব সবজিগুলো দিয়ে একটুখানি 2 থেকে 3 মিনিট এটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। সবজিটা ভালো করে কষানো কিংবা ভাজা হলে পোলাওয়ের টেস্টটা আরও কিন্তু ভালো আসবে। এবার সবজিগুলো খানিকক্ষণ নাড়াচাড়ার পরে এবার দিয়ে দেবো 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম কিশমিশ। এখানে আপনারা কাজু কিশমিশের পরিমাণ বেশি কিংবা কম করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যে আদা রসুন এবং লঙ্কার পেস্টটা করে রাখলাম এবার সেটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে মোটামুটি এটা 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় সবজির সাথে, আর কোনো রকম যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ এবং 1/4 চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এবার সবগুলো দিয়ে আবার এটাকে মোটামুটি মিনিটখানেক এটাকে কষিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর পোলাওয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে। কিছুদিন আগে কিন্তু একটা ডিমের পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। অনেকেই আছে যারা
মাছ মাংস খান না। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যারা ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস খান না, তারা কিন্তু অনায়াস হয়ে এরকম পনির পোলাও তারা খেতেই পারে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখবেন যে সবজিগুলো থেকে পুরোপুরি তেলটা রিলিজ হয়ে গেছে এবং সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো কেটে রাখা পনিরটা। পনিরটা আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। পোলাও তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এরকম কম মশলাতে এরকম সিম্পল একটা পোলাও রেসিপি আশা করি বাড়িতে ট্রাই করলে আপনাদের ভীষণ ভালো লাগবে, একদম আঙুল চেটে খাবেন। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। এবার চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়াম করে রাখবো। এবার আস্তে আস্তে মোটামুটি 1 থেকে 2 মিনিট চালগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। আর এই রান্নাটা তাদেরও কাজে লাগবে যারা নতুন রাইসের আইটেম শিখছেন। কতটুকু কি লাগবে না লাগবে তারা বুঝতে পারেন না অনেক সময়। আমি একদম সব কিছু খুঁটিনাটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গরম জল। যতটা চাল তার কিন্তু ডাবল জল দিলাম। এখানে 350 গ্রাম চাল নিয়েছি, তাই 700 ml এখানে জল দিলাম। এবার জলটা কিন্তু গরম দিতে হবে, ঠান্ডা জল কোনোভাবে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবারে খুন্তি দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে। এরপরে কিন্তু আর খুন্তি ব্যবহার করা যাবে না, এরপরে স্প্যাচুলা ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচের একটু বেশি গরম মশলা। এখানে কিন্তু এর মধ্যে একটু জায়ফল জয়িত্রীও আছে। আর এটা বানানোটা এতটাই সহজ যে একটা বাড়ির বাচ্চাও কিন্তু একটু দেখিয়ে দিলে বানিয়ে নিতে পারবে। আর এই পোলাওটা আপনারা খেতে পারেন কষা মাংস কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন। এবার এটা নাড়াচাড়া দিয়ে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ফুটে যায়। এবার 4 মিনিট পর ফিরে আসলাম। এটা ফুটে গেলে এবার দিয়ে দেবো হাফটা লেবুর রস। এতে চালটা একটার সঙ্গে একটা গায়ে লাগবে না, চালটা অনেক বেশি খিলা খিলা এবং ঝরঝরে থাকবে। এটা একটা টিপস গেল। এবার লেবুর রসটা দেওয়ার পরে এবার ভালো করে আরেকটুখানি নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা বসিয়ে দেবো মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। এটা আর বেশি নাড়াচাড়া করবো না, রাইস যত বেশি নাড়বে তত কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখনও জল আছে। এবার আমি কিন্তু খুন্তি নয় স্প্যাচুলা ব্যবহার করছি। আর চালগুলো কত সুন্দর খিলা খিলা হয়েছে এখনই দেখে তো বুঝতেই পারছেন। কোনোভাবে কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না। এবার আলতো হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে আবার এটা ঢেকে দিতে হবে। এবার দিয়ে দেবো উপর থেকে 1 চামচ মতো বাটার। এবার বাটারটা একটুখানি ছড়িয়ে দেবো যাতে সব জায়গায় পড়ে অন্তত। আর যারা মাংস খান না তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি আপলোড করে রেখেছি আপনাদের জন্য, চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এবার বাটারটা দেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। এখন জলটা পুরোপুরি কিন্তু প্রায় 90% শুকিয়ে গেছে। আর চালগুলো কতটা খিলা খিলা হয়েছে দেখে বুঝতেই পারছেন। একটা চালও কিন্তু কারোর গায়ের সাথে কারোর গায়ে লাগেনি এবং এটা ভাঙেও নি। এবার আলতোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটাকে আর মোটামুটি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে তারপরে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে। গ্যাস অফ করার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে পরিবেশন করতে হবে। পোলাও খেতে চাইলে অত তামঝাম কোনো রকম দরকার নেই। হাতে যদি থাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনি কিন্তু চোখ বন্ধ করে এইরকম একটা সিম্পল একটা পোলাও রেসিপি আপনি বানিয়ে নিতে পারবেন। আর সবাই চেটে পুটে খাবে। এবার গ্যাসটা অফ করে এটাকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার পরিবেশন করব। আর কতখানি এটা পারফেক্ট হয়েছে সেটা একবার দেখে নিন। একদম ঝরঝরা খিলা খিলা, আর একটা চালও কিন্তু এভাবে রান্না করলে ভাঙবে না। এবার যা দিয়ে মন চায় তাই দিয়ে আপনি পরিবেশন করে দিন এরকম দুর্দান্ত স্বাদের একটা সহজ পোলাও রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। চিকেন কষা কিংবা মাটন কষা রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেল ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে সব দুর্দান্ত স্বাদের চিকেন এবং মাটনের রেসিপি দেওয়া আছে, পারলে আপনারা দেখে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট করুন আর একটা লাইক করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর হ্যাঁ, সঙ্গে হাইপ করতেও ভুলবেন না।
আর ভিডিওটা আপনি যে এত সময় মনোযোগ সহকারে দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি, ভালো থাকবেন।